আহমেদ খানকে আর বেশি কিছু ট্রোল করব না, এখন তো কিছু বছর ভাই করব না, কারণ সে যে ধাসু মাল দিয়ে দিয়েছে। আজকে সালমান ভাইয়ের যে গান সিকান্দার নাচে, তার যে কোরিওগ্রাফি, সে যেরকম স্টেপগুলো তাকে দিয়েছে ভাই, চুমু। মানে রিয়েলি তাকে আমি বলবো ভাই, বাকি থ্রিতে কেন সীমাবদ্ধ হয়ে গেল? বাকি 15 14 যা খুশি বানাও, কোনো চাপ নেই আমার, বা আমাদের সালমানিয়ানদের চাপ নেই। তুমি শুধু সালমান ভাইকে এই রকম অন্য রকম ইউনিক এবং আগের মতো কিছু স্টেপ দাও গানেতে। সিকান্দারের তৃতীয় গান, সিকান্দারের পোস্ট ক্রেডিট সিন যেটা একদম শেষে আসবে, তো সেই গানটা এখন দিয়ে দেওয়া হয়েছে। গানটা ভাই কি হয়েছে, জ্যামেইড ভাই, কাঁপিয়ে দিয়েছো। মানে প্রীতমেরই শিষ্য প্রীতমকে মনে হয় ছাপিয়ে গেছে। মানে এই অ্যালবামের ক্ষেত্রে তো অবশ্যই, আমি অন্য কোনো সাথে তুলনা করাটাই উচিত নয়, বাট আমার মনে হয় এই অ্যালবামের ক্ষেত্রে ঝাঁপিয়ে গেছে। তো কি বানিয়েছে, যেরকম বিটস, যেরকম লিরিক্স, মানে সমীর লিরিক্স লিখেছে, মানে কি ভাই করেছে গানটাকে, গানটাকে আলাদা মজা দিয়ে দিয়েছে। যেরকম আমি কোন দিক থেকে বলবো ভাই, আমি জাস্ট অনেক কনফিউজড হয়ে যাচ্ছি। তো প্রথমে শুরু করি যে গানটা কিরকম হয়েছে। গানটা অমিত মিশ্রা গেয়েছে, জ্যাম এইটের মিউজিক দিয়েছে ভাই, ঘ্যামা, মানে মজা এসে গেছে। মানে নাচতে ইচ্ছা করবে, একটা গানটা শুনলে আপনার গানটাকে আরেকবার শুনতে ইচ্ছা করবে, সেই রকম একটা গান বানিয়েছে। এবার যদি বলি যে পিকচারাইজ কেমন হয়েছে, সলমান ভাইকে যেরকম দেখতে লাগছে, এই মানুষটাকে কে বলবে তার কিছুদিন আগে তার বুকের হাড় ভেঙে গিয়েছিল, মানে সেই অবস্থাতেই বাম বাম ভোলে গানটা শুটিং সে করেছিল, তখন অনেক অনেক কিছু কথা বলেছিল। বাট এখন সে দেখিয়ে দিয়েছে সে ভাই বুড়ো হয়নি, তার মধ্যে না সেই এনার্জিটা, সেই পাগলপানটা এখনো আছে। তো সেই জন্য এখানে যে হুক স্টেপগুলো আমরা দেখতে পেয়েছি, যেরকম তার ফুড ট্র্যাপিং যে স্টেপগুলো ভাই, মজা প্রোভাইড করছে, হেভি মজা প্রোভাইড করছে। তো এখানে লিরিক্স ওয়াইজ তো আপনাদের বললাম ভালো হয়েইছে, এবং সালমান খানকে যেরকম ড্রেস আপ দেওয়া হয়েছে, একটা কালো রঙের ভেস্ট এবং কালো রঙের একটা স্কার্ট, স্কার্ফের সাথে সালমান খানের সম্পর্ক অনেক দিনেরই, তো তাকে এখানে ব্যাপক দেখতে লাগছে। তার সোয়াগ একদম অন পয়েন্ট, এবং তার যে ম্যাডনেস এবং তার যে ওই এনার্জিটা, সেটা পুরো এই গানের মধ্যে আছে, যেটা দেখে ভাই মানে শুধুমাত্র ফ্যান্সরা নয়, নিউট্রাল অডিয়েন্সও খুশ হয়ে গেছে যে ভাই এই সালমান খান কি তো চাই, এই সালমান খানের গানটাই চাই, যেটা একটা মাসাল্লার ভাইবস দেবে, যেটা একটা সোয়াক্সে সোয়াগাতের ভাইবস দেবে, যেটা একটা লেকে প্রভু কা নাম, বা বলতে পারেন জুম্মে কি রাত। তো সেই রকমই একটা ভাইবস দিচ্ছে, যেটা হেব্বি লাগছে। এবং এখানে যদি বলা হয় সালমান খানকে তো লাগছে ভালো, তার সাথে সাথে এখানে রশ্মিকা কিরকম লাগছে, তাদের পেয়ারিং টেবারে কিরকম লাগছে, আমি বলার আগে তাদের ক্লোজ আপ কিছু শর্টস গুলো দেখে নিন, তো দেখলেই বুঝতে পারবেন তাদের কেমিস্ট্রিটা কিন্তু বেশ ভালো। মনে হচ্ছে না যে অত বছরের একটা এজ গ্যাপ তাদের মধ্যে আছে। রিয়েলি সালমান খান যেরকম ভাবে পুল আপ করেছে, যেরকম কোরিওগ্রাফটা হয়েছে। এবার যদি বলি সেট ডিজাইনের কেসটা, সেট ডিজাইন ভাই হেভি। ইন্ডিয়ার মধ্যে এইরকম ধরনের সেট ডিজাইন করে এনজি বুঝিয়ে দিয়েছে সে ভাই খরচা করতে জানে, রিয়েলি খরচা করেছে। এবং টার্কিশ ডান্সারদেরকে এখানে নিয়ে আসা হয়েছে 500 জনকে ভাড়া করে। মানে গানের যেরকম বিট, সাথে সাথে সালমান খান যেরকম ডান্সগুলো করছে, কিছু পায়ের অনোখা স্টেপ, কিছু মানে ওই স্কার্ফকে উড়িয়ে উড়িয়ে তার যে নিজস্ব ব্যাপার, যেটা সালমান খান সে নিজেই পারে, মানে অন্য কেউ করতে গেলে কাচরা হয়ে যাবে, সালমান খান করে বলি সেটা দেখতে ভালো লাগে। তো সেই ম্যাডনেসটা, সেই ইউনিক স্টেপটা আজকে এই গানের মধ্যে আমরা পেয়েছি, যেটা আমরা ভীষণভাবে হ্যাপি। তো গানটা ভাই একদম ইনস্ট্যান্ট চার্টবাস্টার হয়েছে। এই প্রথমবার শুনি মনে হচ্ছে আরেকবার শুনি, আরেকবার শুনি, আরেকবার শুনি, এইরকম হয়েছে। তো ভাই এই গানটা দিয়ে হাইপ তো বাড়লোই, এরপর ট্রেলার কাট যদি ঠিকঠাক হয় তাহলে হাইপ এখান থেকে এখানে চলে যাবে, তারপর ভাই আর কে পায়। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভাই ঘ্যামা লেগেছে, মজা এসে গেছে ভাই, আজকে মজায় উড়বো ভাবছি। তো যাই হোক, এই ছিল ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।